হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ 19শে ফেব্রুয়ারি, দীর্ঘ 8-9 মাস পর আমরা যাচ্ছি বাড়ি। আনন্দটা কতটা হচ্ছে সেটা তো বলে বোঝানোর মতো নয়। অনেক রকম মিক্সড ইমোশন কাজ করছে। আর জানো তো, এত লং জার্নি আমি আগে কখনো করিনি, আজই করছি। তারপরে ওর সাথে আবার প্রথম, যেহেতু আসার সময় আমরা প্লেনে এসেছিলাম, তাই যাওয়ার সময় ট্রেনে যাচ্ছি। সব কিছুরই একটা আলাদাই আনন্দ কাজ করছে। আমি তো প্রথমে ভেবেছিলাম আমি রান্না করেই আনবো, বাট ও বলল যে না, এত ভোরে পারবে না, যেহেতু আমরা 4টের সময় বেরিয়ে এসেছি। তাই জন্য আমরা ট্রেন থেকেই খাবার নিয়েছিলাম। আর ট্রেনের খাবার আমার একদমই পছন্দ নয়। ও তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে পুরো সফরটা, বাট আমার না একদমই ঘুম হচ্ছিল না। মানে আমার কোনো কালেই ট্রেনে ঘুম হয় না। ঘুম না হলেই যা হয়, সাত পাঁচ চিন্তা ভাবনা, কখন পৌঁছাবো, কিভাবে টাইম কাটবে, এই সবই। আর জানো তো, এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজের ওপর দিয়ে। মানে আমাদেরকে প্রয়াগরাজের ওপর দিয়ে যেতে হচ্ছে। আর এখানটায় একসময় কত ভিড় হয়েছিল বলো, এখন পুরো ফাঁকা। দুপুরে একটাই থালি দুজনে শেয়ার করে নিয়েছি, তাই জন্য সন্ধেবেলা একটু চাউমিন অর্ডার করেছিলাম। ও খাচ্ছে, আমিও খাচ্ছি। ভেজ চাউমিনই ছিল। শুধু মনে হচ্ছে কখন বাড়ি যাব, ওই ভাবতে ভাবতেই যা হোক করে রাতটা পের করে এখন আমরা ঢুকছি হাওড়া স্টেশনে। এখন ওই 6:30 মতো বাজে। বাড়ি থেকে আমরা সোয়েটার পরে আসলেও এদিকে এতটাই গরম যে সোয়েটার আমাদের খুলে ফেলতে হলো। 7টার সময় আমরা এসে একটু বসেছিলাম, তারপরে ট্রেন ধরে আমাদের আবার যেতে হবে। তো চলো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তোমরা তো জানোই আমি এসেছি বাড়ি। তো আজকে একটা স্পেশাল কারণেই মানে বাড়িতে যাচ্ছি, সেটাও একটা স্পেশাল কারণ। আরও একটা স্পেশাল কারণ আছে, এই যে আমরা এখন গাড়ি বুক করেছি, সাঁতরাগাছিতে নেমেছি। কারণ গাড়ি বুক করে যাওয়া একটা জায়গায় আর কি মানে কী ব্যাপার না ব্যাপার সব শেয়ার করবো। চলো এখন গাড়িতে উঠে যাক। এই যে এখানে সব লাগেজ টাগেজ তোলা হচ্ছে, আমাদের ট্রলি। আমি তো আসার সময় খুব একটা ব্লগ করিনি, টুকটাক করেছি, ওটা তো আমি দেবো। এবার ওটা ডাবিং করে দিতে হবে, মানে ভয়েস ওভার করতে হবে। ওটা তোমার প্রথমেই দেখতে পেয়ে যাবে, তারপরে এটা দেখতে পাবে। তো এখন গাড়িতে উঠে গেছি আর এখন যাচ্ছি খুবই 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 স্পেশাল একটা আমাদের জীবনের, মানে এই যে আমরা 10 মাস যে বাড়ি আসিনি, তারই একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। এখন যাচ্ছি, আমার বর সামনে বসেছে, আমি এখানে বসেছি। আমি কি বলবো, খুবই স্পেশাল দিন। আর আমার বাড়ি থেকে আমার শ্বশুরমশাই আর আমার আরেকজন শ্বশুরমশাই, মানে ওর পিসির হচ্ছে যে হাজব্যান্ড, মানে আমার পেশা শ্বশুর আসছে, ওনারা দুজন আসছে। আমরা এখান থেকে দুজন যাচ্ছি, আমরা যাবো একটা জায়গাতে, তারপরে ওখান থেকে বাড়ি যাবো একটা নতুন সদস্যকে নিয়ে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখো, শিবরাত্রির সময় এটা পেয়েছিলাম, ভেবো না আবার শাখাপলা নেই, শাখাপলাও আছে, বাট এর ভেতরে আছে, মানে এই যে শাখাপলা। আর এই এখন আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। শোরুম থেকে দেখো কত সুন্দর কেকের অ্যারেঞ্জ করেছে। তো যাই হোক, এতদিনে সবাই জেনেই গেছে যে নতুন সদস্যটা কে। এই হচ্ছে আমাদের নতুন সদস্য, যাকে দেখতে রাখা হয়েছে। আর তোমাদেরকে দেখায় আমাদের নতুন সদস্যকে কেমন লাগছে সবার, অবশ্যই জানিও। আমরা তো খুব তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ আমরা এতটাই টায়ার্ড হয়েছিলাম যে কিছুই আর ভালো লাগছিল না। আরও একটা জিনিস ভালো লাগছিল না, যেটা হচ্ছে আমাদের বাড়ির সদস্য বাড়ি থেকে সবাই আসতে পারেনি। আর আমার বাপিও বাড়িতে ছিল না, তাই জন্য একটু তো আমার খারাপ লাগছিল ওই মনটা। শাশুড়ি মা, আমার মা, তারাও আসতে পারেননি, ওই জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছিল। তবে আমরা এতটাই বিধ্বস্ত ছিলাম যে ঝটপট গাড়িটা ডেলিভারি নিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। আর আমাকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। তো তাই জন্য সবাই মিলে এখন একটু কোলাঘাটে দাঁড়ালাম, এখানেই একটু খাওয়া দাওয়া করব। গাড়ি পার্কিং হয়ে গেছে, তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে এসেই আমরা এখন বসে পড়েছি সবাই মিলে। আর জানো তো, আজকে খাবারে অর্ডার করেছিলাম আলুর পরোটা আর চানা মশলা। বাট এত খারাপ ছিল আলুর পরোটাটা, কি বলবো, মানে ওটা খেয়ে আরও বেশি শরীর খারাপ করছিল। এখন মনে হচ্ছিলো কিভাবে বাড়ি যাই। আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, গাড়ির ভেতরে তো ঘুমোতে ঘুমোতেই বাড়ি গেছি। এটা আমার শ্বশুরবাড়ির রাস্তা। আর আমি শ্বশুরবাড়িতে গিয়ে খুব একটা ব্লগ করিনি, কারণ আমার একটু লজ্জাই লাগে সত্যি বলতে। তো এই সামনে স্কুল আছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একদম স্নান করেছি, আর মনেও নেই সত্যি কথা বলতে যে ব্লগ করছিলাম আমি।
সো বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন রাত হয়ে গেছে। আমি ব্লগ করি বাট ব্লগ শেষ আর করতে পারি না। তো বাড়িতে এসে এই যে আমার বাড়ির শাড়ি পরে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ চ্যানেলটা ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।